আমার পীর কিবলা আমার ঘরের মধ্যে বসে আছে। এক নজরে দেখি আমি পাগল হয়ে গেলাম। এত নূরের চেহারা, এত নূরের মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। আমাকে দেখে আমি সালাম দিলাম, আসসালামু আলাইকুম হুজুর। হুজুর বলেন ওয়ালাইকুম আসসালাম। আমাকে বললো বাবা তোমাদের বাড়ি কিটা? বললেন জি হুজুর এটা আমাদের বাড়ি। হুজুর বললেন বাবা উনি আমার দিকে এক নজরে তাকাইলেন, আমি উনার দিকে তাকাইলাম। উনার ওই নূরের জ্যোতি যেন আমার ভিতর খায়ের করে ফেলছে। আমি কেন যেন উদাসীনী হয়ে গেছি, অন্য কোনো খেয়াল নাই, ধ্যান নাই। আমি আমার পীরের চেহারা মুবারক অনেকক্ষণ ধরে দেখলাম। আমি কাছে দাঁড়াইলাম, হুজুর আমার মাথায় হাত বোলাইয়া দিয়ে বললেন বাবা আপনি কি আমার সাথে যাবেন? আমি বললাম বাবা আমি যাব। একবারে রাজি হয়ে গেলাম। চিন্তা করলাম মা মারা গেছে, বাবা সৎ বাপ সৎ মা, এরপরে বাবা আমাদেরকে এত আদর করবে না, ভালো খাওয়া যাবে না, ভালো খাইতেও পারবো না, পড়তেও পারবো না। যেহেতু হুজুর আমাকে নিতে চাচ্ছে আমি যাব। আমি কোনো একবারেই রাজি হয়ে গেলাম। আমি কি বললেন যাবে বাবা? আমি যাব বলে রওনা। আমিও ভিতর থেকে বাইর হলাম না। যত দেখি তত স্বাদ মেটে না, যত দেখি তত স্বাদ মেটে না। বারবার খালি মুখের দিকে চরণের দিকে তাকায় আসি। এরপরে হুজুর খাওয়া দাওয়া করলেন, এবার আমাদের বাড়িতে দোয়া করলেন। দোয়া করে আমার বাবাকে বিদায়ের সময় বললেন বাবা আপনার ছেলেটাকে আমাকে দেবেন। আমার আব্বাজান বললেন যদি আমার ছেলে যাইতে চায় তাহলে আপনি নিয়ে যাবেন। হুজুরকে ডাকা হলো। আমার পীর কিবলা জান আসলেন, আসার পর বললেন বাবা আমার পীর তো তোমাকে নিয়ে যেতে চায়। আমার আব্বাজান বললেন, আমার পীর কিবলা জান আব্বার নাম আলিমউদ্দিন খাজা হযরত আলিমউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি বললেন বাবা তোমাকে তো নিয়ে যেতে চায়। আমি বললাম মুসলমান শুনে নাও। বললাম মুসলমান শোনো, কি করো যে হুজুর উনি যদি যায় আমি যাব, নিয়ে যান, যদি যায় ছেলে নিয়ে যান। আমার পীর কিবলা জান আমার মুখের দিকে তাকায়া আমাকে বললেন বাবা আপনি কি যাবেন? বলে জি হুজুর যাব। বলে বাবা যাবেন নি? কয় হুজুর এখনই যাব। সঙ্গে সঙ্গে আমি এক কাপড়ে একই অবস্থায় আমার পীরের দরবারে চলে আসলাম। চিন্তা করলাম আসলাম এখন ভালো মন্দ খাবো, ভালো পড়বো, ঘুমাইবো, ভালো মতো জীবন যাপন করবো রাত হালাতে রাজার হালাতে। কিন্তু কটা দিন যেতে না যেতে আমার পীর আমাকে এমন কষ্টের কাজ দেওয়া শুরু করলো। আমারে বকরি পালনের দায়িত্ব দিলেন, মাঠে বকরি চড়ানোর দায়িত্ব দিলেন। সারাদিন বকরি চড়ায়, যখন ফিরে আসি ছোট্ট অল্প একটু খাবার দেয়, এক মুঠা খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না, সবাই উদার ভরে খাইতে দেয়। আমি সারাদিন এত কষ্ট করি কিন্তু আমার খাবারের বেলায় সামান্য। চিন্তা করলাম মনে মনে আমি আর থাকবো না, এখান থেকে চলে যাব, এনায়তপুর থেকে চলে যাব, এই পীরের দরবার ছেড়ে চলে যাব। হুজুর বললেন মনে মনে জল্পনা কল্পনা করে রাত্রে ঘুমা আসি। রাত্রে যখন গভীর হলো, খোদার কসম আমার পীর কিবলা জান আমার কামরার ভিতরে ঢুকে আমার মাথায় হাত বুলে দিয়ে বলে বাবা খুব বুঝি কষ্ট হচ্ছে। আমার আর বুঝতে বাকি নাই। আমি মনে মনে চিন্তা করে সকাল হলে বাড়ি যাব। রাতেই পীর কিবলা জান ঘরের মধ্যে হাজির। বলে বাবা তুমি যদি উদার ভরে খাইবে তাহলে গোটা বিশ্ববাসীকে কে খাওয়াইবে? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। হুজুর বললেন তখন আমি বুঝতে পারি না হাকিকত। এই রকম সাধনা করতে করতে আমাকে জ্বালায়া পুড়ায়া কষ্ট দিয়া অনেক বিস্তারিত আলোচনা। মুসলমান এরকম আমাকে জ্বালিয়ে পুড়ে আমাকে তাসাউফের জ্ঞান, শরীয়তের জ্ঞান, তরিকাতের জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান, এই জ্ঞানে পারদর্শী করে এলমে হুজুরি এলমে হুসুলি সব জ্ঞান আমারে দিয়া এরপরে পাঠায় দিলেন আত্মশির জমিনে। দীর্ঘ মুসলমান 30টা বছর, মোট 40টা বছর সাধনা করলাম পীরের দরবারে, কিন্তু 30টা বছর কাটাইলাম অতি জীর্ণ শীর্ণ, অতি কষ্টে। একই কাপড়ে দিন চলে যায়, একই কাপড়ে রাত চলে যায়। এক চাদরে কিছুটা শীতের দিনে গায়ে দেয়,
একটু কিছু আবার মুসলমান বিছনা দেয়। আমার পীর কত সাধনা করে জীবনটা গড়েছে, এই বড় এই দরজায় যাইতে কত সাধনা করেছে আমার দয়াল পীর দস্তগিরি খাজা ওয়াসিদ আল্লামা ফরিদপুরি। হুজুর বললেন আমাকে এই নাম সাধনা করি, পাঠায়া দিলেন আট্টশির জমিনে। আমি এসে দেখি অবস্থা খুবই শোচনীয়। এখানে আসা পর দেখি যেখানে আজান হয় না, যেখানে কোনো মসজিদ নাই, যেখানে কোনো ঈদের জামাত নাই, যেখানে কোনো কুরবানি নাই, এমন একটা পাড়াগাঁয়ের মধ্যে আমাকে পাঠাইলো। আমিও কাঁদতেছিলাম যে কোথায় পাঠাইলো, আমার জীবন বুঝি এই কষ্টে কষ্টে জীবন যাবে, আমার বুঝি সুখ আসবে না, জীবনের সুখ বুঝি পাবো না। আপন পীরের দরবারে সাধনা করতে যায় আমার পুরায়া জ্বালায়া শেষ করেছে। আবার এমন একটা জায়গা পাঠাইলো যেখানে আমি নিলিবিলি ইবাদত করবো, সেমনও জায়গা নাই। হুজুর এইবার রাতের অন্ধকারে আমার পীর কেবলা জান বলে বাবা আমাকে সেই তাওয়াজ্জুহ শক্তি এমন ভাবে দিতে লাগলেন, এবার আমারে বললেন সান্ত্বনা দিয়া গমের ঘরে স্বপ্ন দেখে আমার পীর বলতেছে বাবা এমন একটা দিন আসবে এই জায়গা পা রাখার জায়গা থাকবে না, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তখন আমি ভাবতে পারি না। এভাবে আমি দিনে দিনে দাওয়াতের কাজ শুরু করলাম, দিনে দিনে দাওয়াতের কাজ, দিনে দিনে জিকির তাকের ক্যাম্প থেকে শুরু করে ছোট্ট পরিসরে প্রথম 3 জন মুসল্লি নিয়ে নামাজ, প্রথম 3 জন মুসল্লি নিয়ে ঈদের জামাত, প্রথম 3 জন মুসল্লি নিয়ে কুরবানির নামাজ, এই দিয়া শুরু করলাম। বাবা এখন বিশাল পরিধি, আজকে আপনারা দেখেন এইভাবে চলতে লাগলো। হঠাৎ একদিন একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফটা আসার পর আমি দেখলাম আমার মুর্শিদ নাই নাই রে। আমি টেলিগ্রাফটা যখন পাইলাম দেখি আমার দয়াল পীর, তোমাদের দাদু পীর আর দুনিয়ার মধ্যে নাই। ওই দিন আমি বড় এতিম হয়ে গেছি বাবা। ওই যে আমি ওই দিন আমি এমন এতিম হইলাম, দীর্ঘ 40টা দিন আমি কোনো খানা খাইলাম না বাবা। চিন্তা করলাম আমি বেঁচে থাকবো না, আমি মারা যাবো, কি কার জন্য বাঁচবো। আমি খাই না একটু পানি, খালি শুধু একটু পানি খাই, খানা ছেড়ে দিলাম। চিন্তা করি আমাকে আল্লাহ কেন নেই না, আমি আর থাকবো না, দুনিয়ায় থাকবো না, পীরকে হারানো যন্ত্রণা সহ্য করতে পারবো না। হুজুর বললেন বাবা এইরকম 40টা দিন কেটে গেল, এবার 40টা পালন করার জন্য আমি আমার পীরের দরবারে যাব। তোমাদের বড় পীর আম্মাজানকে নিয়ে আমি রওনা দিলাম। যখন নৌকার মধ্যে উঠলাম তখনই আমি অসুস্থতা বোধ করতে লাগলো, কারণ 40টা দিন কোনো খানা খাই না, 40টা দিন অনাহারে আমি তো শুকায় কাঠ হয়ে গেছি। চিন্তা করলাম তবু পীরের হুকুম, পীরের দরবারে যাব 40টা পালন করার জন্য। এই না মুসলমান, ফাতিহা পালন করার জন্য রওনা দিলাম। ভিতরে উঠিয়া আর বসে থাকতে পারলাম না। তোমার আম্মা জানের উরতের পর মাথা দিয়ে শুইলাম, হঠাৎ আমি বেহুশ হয়ে গেলাম। আমার এই নৌকার মধ্যে গভীর সমুদ্রের মধ্যে, সাগরের মধ্যে যখন গেল নৌকাটা গেল, আমার পীর আমার মাথায় হাত বুলায় দিয়ে বলে বাবা, ধমক দিয়ে বলে বাবা আপনি নিজেকে কি মনে করেন, নিজেকে শেষ করে দেন, আপনি খানা খান 40টা দিন অনাহারে আছেন বাবা। আমি বললাম এর মধ্যে বলতেছি হুজুর আমি কেমনে বাঁচবো, আপনাকে ছাড়া আমি থাকতে পারি না, সহ্য করতে পারি না। আমার হুজুর বললেন বাবা নিজেরা তুমি পণ্ডিত মনে করো, নিজেরা তুমি কি মনে করো, তোমার জন্য বাঁচা লাগবে না, তোমার কোটি কোটি জাকেরামদের জন্য বাবা তোমারে আরো দিন বাঁচতে হবে। আরে বাবা আদম যখন 350 বছর কেটে গেলেন, একদিন নয় দুদিন নয় 350 বছর হাজার নয়নে কাঁদলেন। কাঁদতে কাঁদতে চোখের পানি পড়ে গা হয়ে গেল, গোস্তগুলো খসে খসে পড়েছিল। সেদিন আরশের মহল্লায় আরশের দিকে তাকাইয়া পাহাড়ের দিকে, পাহাড়ের পিঠ হেলান দিয়া আদম নবী 2টি হাত হস্ত করি না। আপনি তো আমরা বল আল্লাহ 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 আর ইল্লাল্লাহ 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 একই রকম তো করতেছে। আপনারটা দোষ না, আমাদেরটা দোষ। ঘটনাটা কি? কথা কন না কেন? এই আলমগীর কথা বলবি না, কথা শিখে নিবি ভালো করে। অপরাধটা কি আমাদের?
আপনি মাথা ঢুললেন, আমিও মাথা ঢুললাম, অপরাধ দেখি, বড় কষ্ট লাগে। আসলে আমরা সৎ ভাই, ঠিক কিনা? আসলে কি সৎ ভাই? এই যে হিংসা, 3 শ্রেণীর মানুষের দোয়া কখনো কবুল হবে না। নাম্বার 1 পিতামাতার নাফরমানি সন্তান, নাম্বার 2 এতিমের মাল ভক্ষণকারী, নাম্বার 3 হিংসুটে মানুষ। ও যত কপাল ছুঁড়ে ফেলুক, হাজি হোক আর মৌলবী হোক আর মুন্সি হোক, বড় কিতাবদারি হোক, ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওর ভিতর রিওয়ার্ড ঢুকছে, অহংকার ঢুকছে, সুতরাং ওর সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। আরে হিংসা মনে আল্লাহরে কিনে নেছে, আর কেউ নিতে পারে না, ঠিক কিনা? ঠিক কিনা? হুজুর এটাও মানলাম, কিন্তু আপনারা যে গজল গান, ওটা তো গজল গান, আমরা গজল গাই। এখন আমি আপনাদেরকে বলি, গজল গাওয়া হারাম একটা দলিল দিতে পারলে জীবন আর গাবো না। যদি আপনার পীরের পীর, মুন্সির মুন্সি যদি কোনো মুক্তি থাকে, ফতোয়া দিবে গজল গাওয়া জায়েজ নাই, জীবন আর ওয়াজ করব না। আমি জবান দিলাম, আমিরুল আমিন সিদ্দিকী, আমার 10টা মিডিয়া, এখানে 10-12টা মিডিয়া, আপনাদেরকে সাক্ষী রেখে বললাম যে গজল গা, নাচ গাওয়া জায়েজ নাই, আমার জীবনে আর কোনোদিন ওয়াজ করব না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি নামাজ পড়াইতেন, 2টা ছিল মেম্বার, একটা মেম্বারে নবীজি খুতবা দিতেন, আর একটা মেম্বারে আমার রাসূলের সাহাবীরা আমার নবীকে নাচ শোনাতেন, কবিতা আবৃত্তি করে শোনাইতেন। আমার বাবারা, আমরা যখন আল্লাহ জিকির করি, তালে তালে কিছু শরীয়ত মোতাবেক আল্লাহর গুণকীর্তন, রাসূলের গুণকীর্তন, ওলি আল্লাহদের সম্মান বলি, যার তালে তালে জিকির করা আল্লাহ আল্লাহ আল্লাহ। কোন পীরের নাম যদি নাই, পীর বাবা পীর বাবা পীর বাবা পীর বাবা পীর বাবা, এটা ভণ্ড। জোরে বলেন ঠিক কিনা? যদি কেউ খাদা বাবা খাদা বাবা, এটা ভণ্ড। কিন্তু আমরা পীর নিশিকে আমরা বলছি আল্লাহ আল্লাহ, জিকির করি কার? জোরে বলেন কার? এত ফতোয়া আসে কই রে? কয় পাতা পড়ছো? কুয়ার ব্যাং পড়েছে আপনার কিসে? আপনার ইন্দার খাদের ভিতরে। ওরে বড় সাগর, কথা বুঝলেন? তামার কিছু ভাইয়ের আছেন নয়া মুসলমান, দীর্ঘদিন নষ্ট পথে ছিলেন, আপনারা কিছুদিন আল্লাহকে চিনার পরে এত অহংকার আসছে আপনাদের ভিতরে, খালি মনে হয় অমকের হচ্ছে না, অমকের হচ্ছে না। এই জন্যে অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখাবার বলছেন, ওদাইসাল, নিজেকে নিজে চিনতে হবে, মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আর খালি রুল আমিনের খালি অমকরে ধরো অমকরে ধরো অমকরে ধরো, এই যে চরিত্র কালচার পরিবর্তন করেন। আর আমাদের কুষ্টিয়ার লালন কি জানে? বলেন কি জানে? কয় আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। আপনি নিজেকে চিনতে পারে, আপনি আপনার ভিতরে আর গুনার বিন্দু মাত্র গুনাহ আসবে না। যখন আপনি নিজেকে চিনতে পারবেন, যখন আপনি নিজেকে চিনতে পারবেন যে আমি কে, আহা আমাকে কেন পাঠাইলো, তখন আপনি দেখবেন আপনার নিজেরে হারিয়ে ফেলবেন। আর কোনোদিন আপনার জবান দিয়ে একটা গীবাত বাইর হবে না, একটা গীবাত বাইর হবে না। আপনার জবান সঙ্গে সঙ্গে আল্লাহর জবান হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। কিন্তু নামাজও পড়তেছেন, আপনার নামাজ কবুল হবে আপনি বুঝতে পারবেন। আপনি বুঝতে পারবেন যখন আপনি নামাজের ভিতরে দাঁড়াইলে দেখবেন নামাজ আপনার কবুল হচ্ছে, আপনি নিজেরটা নিজেই বলতে পারবেন। আপনার দ্বারাই মিথ্যা বলা সম্ভব নয়, আপনার দ্বারাই চগলখুরি করা সম্ভব নয়, আপনার দ্বারা গীবাত করা সম্ভব নয়। আপনার দ্বারা আমার পীরের বিরুদ্ধে হাজার হাজার মানুষ গীবাত করেছে। আমার পীর, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আমার পীর কারুর বিরুদ্ধে গীবাত করেছে, একটা প্রমাণ দেখাইতে পারলে আমার জিহ্বা কেটে দিব আপনাদেরকে। আমার পীর বলতেন, বাবা ওরা বোঝে নাই, ওরা বোঝে নাই। এমনও পীর বলছে আটশি হুজুর ঘর থেকে বাইর হতে পারলে আমি আমার দলবল নিয়ে আটশি বায়াত গ্রহণ করব। আল্লাহ মাফ করুক, দুনিয়া থেকে চলে গেছেন। কোথায় আমার পীর কেবলা দান সর্বশেষ নিঃশ্বাস ত্যাগ করেছে বনানী পাক দরবার শরীফে। মারহাবা বলেন। কিন্তু আপনি যে মিথ্যা কথা বলে গেলেন, আপনার উপায় হবে কি? আপনার উপায় হবে কি? এই জন্য আমি আপনাদেরকে বলবো, এই যে কতজন কত কথা লিখলেন, আল্লাহর কসম আমার পীর কোনোদিন, ওই যে একদিন দেলোয়ার হোসেন সাইদি সাহেব, এখন তো জামাত ইসলাম বিরোধী দল বাংলাদেশে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব আমার পীরের বিরুদ্ধে কথা বলল, যায় গরু খায় গরু নেয় গরু, অনেক সমালোচনা করলো। হুজুরকে যে বলা হলো, হুজুর সাইদি সাহেব তো অনেক গীবাত করে হুজুর, অনেক গীবাত করে হুজুর। আমার পীর বললেন, বাবা
আপনারা যখন ওয়াজ করেন আপনাদের মাহফিলে কত লোক থাকে? মারহাবা বলেন, আর তাকবীর দেন, নারায়ে তাকবীর। সভাপতি সাহেবের আগমন, আমার শ্রদ্ধেয় ভাই হাবিবুর রহমান হাবিব ভাই, অত্যন্ত মহব্বতের একজন জাকের, হুজুর পাকের সৈনিক, কেবলাজান হুজুরের মহব্বতের জাকের, উনি আমাদের মাঝে আগমন করেছেন আজকের মাহফিলের মধ্যমণি। যেহেতু সভাপতি সভারত্ন, ইনি আমাদের মাহফিলের চিফ গেস্ট, উনি আমাদের মাঝে আসছে। আপনারা খুশি না বেজার? এই সালতা থানার যেহেতু সম্মানিত কর্মী প্রধান ভাই আছে, ভাইকে ধন্যবাদ। সবাই মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। খুব খেয়াল বাবা, আজকে ঘন্টা খালি আলোচনা, আজকে কিছু দিয়ে যায় বলছে, আগে বলছি আজকে দেওয়ার জন্য নিয়ত করছি। মাদারিতে অনেক ওয়াজ করে ফেলছে, অনেক ভালো ওয়াজ করছে। আমি চিন্তা করলাম ওদের কিছু দিয়ে যাই, মুরব্বীদের জাকাতদের অনেকদিন দিই না। আমার বাজানেরা কেবলাজান বলেন, বাবা সাইদি সাহেবের মাহফিলে কত লোক হয়? তো হুজুর 10-12 হাজার, আপনার মাহফিলে কয় 300-400। হুজুর একটা মিসকে হাসি দিয়ে বলেন, বাবা সাইদি তো তরিকা বেশি প্রচার করে। সুবহানাল্লাহ বলেন। দেখেন কেমন পীর। উনি বললেন, বাবা সাইদি তো, জামাত ইসলামের ভাইয়েরা, শিবিরের ভাইয়েরা যারা শোনেন, আমি কেমন পীরের মুরিদ। হুজুর বললেন, বাবা সাইদি তো তরিকা বেশি প্রচার করে। আমরা বুঝতে পারিনি। বাবা যখন 10,000 মানুষের ভিতরে আত্মবিরোধিতা করে, মানুষ দেখতে যায় যে গরু দেখে আসি, যে নাচানাচি দেখে আসি, এটা দেখতে এসে দেখে বিকল্প বিপরীত, সঙ্গে সঙ্গে বাবা ওরা বায়াত গ্রহণ করে মুরিদ হয়ে যায়। তাহলে আপনার ছাড়া আপনার 300-400 মানুষ হয় আর 10-12 হাজার লোক হয়, দেখা যায় সাইদির কথা মতো বেশি দরবারের লোক ঢোকে। সুবহানাল্লাহ বলেন না? দেখেন, আহা, এই জন্য হুজুর বলতেন, বাবা পরশ্রুতি কাতর, একজনের ভালো একজন দেখতে পারে না। আমার পীরের বিরুদ্ধে কত মানুষ কত কামড় দিছে, কত মানুষ সমালোচনা করছে। খোদার কসম, আমার পীর কখনো কাউকে গীবাত করেন নাই, কটাক্ষ করেন নাই। হুজুর বলতেন, আহারে এই কথাগুলো আমি ভাবতে গেলে আমার কষ্ট হয়। হুজুর বলছে, বাবা আকাশের নিচে জমিনের উপরে আমার মতো নরাধর, আমি পাপী, আমি গুনাহগার, আমি মিসকিন। আমার পীর নিজেরে কি ভাবছে? যিনি জগৎ বিখ্যাত একজন পীর, কোনদিন বলে না আমি বড় পীর, আমি বড় কুতুব। আমার পীর নিজের নগণ্য ভাবছে। হুজুর বলছে, বাবা আকাশের নিচে জমিনের মতো আমার মতো মিসকিন, আমি মিসকিন বেশে এসেছি। বাবা আমার মতো পাপী মানুষ, আমি নালায়েক, আমি অদম, আল্লাহ পাক আমার পাঠাইছে, আমার পীরের ওসিলা এখানে আইছি আল্লাহ রাসূলের দাওয়াত দেওয়ার জন্য। বাবা মানা না মানা, আমি আপনাদের জুট কথা বলবো না, সত্য কথা বলবো। মানা না মানা বাবা আপনাদের ব্যাপার, আমি আপনাদেরকে বলতেছি। আমার পীর যখন বলছে, আমার এই কথাগুলো যখন ভিতরে আসে, নিজেকে ধরে রাখতে পারি না যে আমি রুহুল আমিন সিদ্দিকী বিশাল বড় মুক্তি, বিশাল বড় বক্তা, আমি না হলে দরবার চলবে না, আমি না হলে দরবার চলবে না। এই যে অহংকার, এই দরবার তো আমার আপনার না, এই দরবার আল্লাহ রাসূলের দরবার। এই দরবার কিয়ামত পর্যন্ত চলবে। আমার মতো রুহুল আমিন আসবে যাবে, কিচ্ছু যায় আসে না। যারা বলেন ঠিক কি না? এই জন্য যে বললাম যে বাবাজি সোহাগীর নাই রে, বনের বাগে গুণ টানে রে, সাগরের কুমিরি বাবার হাল ধরে রে, আমার ভরসা কেবল তুমি রে বাবা, আমার ভরসা কেবল তুমি রে। কি বলবো ভাই, কি বলবো? আমার পীর অনেকে কোন বিদ্যালয় পড়ছে, কোন বিশ্ববিদ্যালয় পড়ছে। আরে আমার পীরের স্বয়ং শিক্ষক মদিনাওয়ালা স্বয়ং আল্লাহ। যারা বলেন ঠিক কিনা? এই বিদ্যা হাসিল করতে হলে আপনাকে সাধনা করতে হবে, যেটা কায়েস সাহেব হুজুর বলে গেছেন। কায়েস সাহেব হুজুর একমাত্র সারসিনার জমিনে, ওই জালকাটির জমিনে দাঁড়িয়ে উনার ওরসরি বলে গেছেন, পৃথিবীর মধ্যে যদি কোনো পীর সাধনা করে পীর হয়, এ বিশ্বের মানুষ শোনো, তিনি আর কেউ নয়, একমাত্র সাধনে ভজন করে রিয়াজু করে যদি পৃথিবীর মধ্যে কোনো পীর থাকে, তিনি আর কেউ নেই, আল্লামা খাজা হাশমতুল্লাহ ফরিদপুরি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে বলো। এটা আমার জবান দিয়ে বলার নাই। যিনি ওই কোথায়
সারসিনার জমিন, যেখানে ঝালুকাঠির জমিন, কায়েস সাহেব হুজুর জগৎ বিখ্যাত একজন পীর এবং হুজুর, যিনি নিজ জবানে বলে গেছেন, বাবা আমি ভুল করেছি। হুজুরের কাছে পরীক্ষা করতে এসেছিল, পরীক্ষা করতে এসে সব উত্তর পাওয়ার পর উনি বলে গেলেন, পৃথিবীর মধ্যে যদি কোনো রিয়াজু করে, সাধনা করে যদি কোনো পীর হয়, তিনি আর কেউ নয়, তিনি আল্লাহর ওলি খাজা বাবা ফরিদপুরি। আমার পীর কালবাদান বাপ সূত্রে পান নাই, মা সূত্রে পান নাই, দাদা সূত্রে পান নাই। আমার পীর সাধনা করে জীবনটারে কুরবানি করে পীর হয়েছে। আর আমাদের দেশে অনেক পীর বাবার কুলে মাতৃকুল, বাপ ছিল পীর। আমি হলাম পীরের ছেলে, পীর শাহজাদা, অমুক শাহজাদা, তমুক শাহজাদা। আর আমার পীর রিয়াজু করে সাধনা করে পীর হয়েছে। এই জন্য মানুষের চোখের কাটা কয় উনি ওই যে কয় উনার বংশ কি ডাক। আরে কি জানো বাবা, ইতিহাস বুঝতে হবে, জানতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার কেবলা জান হুজুর বলেন, পৃথিবীর মধ্যে আমি দাদি হারাইলাম, আমি এতিম হই নাই। আমি দাদারে হারাইলাম, আমি এতিম হই নাই। আমার বাবা মা হারাইলাম, আমি এতিম হই নাই। যেদিন আমার আপন পীর হারাইলাম, আমি মুজাদ্দেদ বাবা, সেদিন আমি এতিম হইয়া গেছি। মুর্শিদ আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার আমাইকে বুঝাইয়া দিবে রে, আমাইকে শিখাইয়া। বন্ধু আমার পাগল বানাইছে, বল বান্দা আমি যেদিকেতে ফিরাই গোয়া কি তোমার নূরের ঝলক দেখি। দয়াল সামনে তোমার নূরের ঝলক দেখি। ওরে আমার পাগল বানায়া, আমার বানাইয়া রওজা পাকে লুকাইছে। বান্ধব আমার পাগল বানাইছে, বল বান্ধব। বাজান রে, প্রায় 1.5 ঘন্টা নিয়ে মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, মুনাজাত নিয়ে, জিকির নিয়ে কয়েকটা সাবজেক্টের উপর আলোচনা করেছি। একটু তরিকাতের কথা বলে আসি। সামনে মহাপবিত্র বিশ্ব ফাতিহা শরীফ, আমার কেবলা জানের উফাত দিবস। একটু মহব্বতে বলেন, বান্ধব আমার পাগল বানাইছে, বল বান্ধব। দেখলে বাবার নূর জ্যোতি, গরসারিত এই ধরনের কত যে পাপী। ওরে ঘরসারিত এ ধরনের কত যে পাপী। দেখলে বাবার নূর সিহারা, দেখলে বাবার, ওরে দেখলে দরদের নূর সিহারা, শান্ত হইতো মন খালি। বান্ধব আমার পাগল বানাইছে, বল মুর্শিদ আমার। একটু মহব্বতে চিল্লায় বলেন, বান্ধব আমার পাগল। বাবা সালতা থানার গরিব জাকেরা, এই মাহফিল থেকে দিলাম গো বাবা সালাম নজরান। এই মাহফিল থেকে দিলাম গো মুর্শিদ সালাম নজরান। সদাই থাইকো এই পাপীরে, সদাই থাইকো এই পাপীরে, কইর না কোন দিন জুদা। বান্ধব আমার পাগল বানাইছে, বল বান্ধব।
এ দুনিয়ার মুসলমান আলোচনা করেছেন, তাদের মধ্যে আজকে মাহফিল আলোচনা যারা করেছেন তাদের মধ্যে জনাব হযরত মাওলানা মিজান বিল্লাহ সাহেব, জনাব হযরত মাওলানা মেহেদী হাসান সিদ্দিকী সাহেব, জনাব হযরত মাওলানা ইমরান হোসেন মাজারি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত অতিথি যারা অনেকেই আসছেন অনেকে আসেন নাই, সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। সেই সাথে সালাম জানাই সামনের উপস্থিত আশিকান জাকিরান প্রাণ মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা ও বোনেরা, সকল কাবরু সালাম জানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার এই জমিনের ভিতরে এই আবুল কাসেম ফকিরের বাড়িতে মহান আল্লাহ তাআলা অনেকবার এনেছেন। 2004 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল, তার মানে 22টা বছর। আপনার কয় বছর? 22 বছর। এই 22টা বছর মহান আল্লাহ পাক হয়তো 2-1 বছর গ্যাপ গেছে। আমি গুনাহগার আপনাদের মাঝে এসেছি। আমি এত বড় আলেম না, বিশ্ব জাকের মঞ্জিলের একজন নগণ্য গোলাম। ওই দরবারে আমাকে দোলাবালি ফেলানোর জন্য রাখার মতো যোগ্য আমি না। ওই দরবারে গোবর ফেলানোর যোগ্যতা অর্জন করতে পারি নাই। হয়তো আপনাদের বাড়ির মানুষ আপনারা বুঝতে পারেন নাই। মক্কা থেকে রাসূল যখন মদিনায় হিজরত করেছিল তখন মক্কার মানুষ বুঝতে পেরেছিল কি রত্ন আমরা হারাইলাম, তখন কেঁদেছিল, আগে বুঝতে পারে নাই। তদ্রূপ আপনারা সালতা থানার মানুষ, ফরিদপুর সাংগঠনিক বিভাগ, যেহেতু আপনাদের বিভাগে আপনাদের জেলায় জন্মগ্রহণ করে আসছেন এমন মহান তাপস মহান অলি খাজা ওয়াসিদুল্লামা বিশ্বলি ফরিদপুরি, সেই দরবারের সবচেয়ে আকাশের নিচে এই জমিনের উপর আমার মতো নরাধনার দ্বিতীয় কেউ নাই। আপনাদের দোয়ার খাতিরে আমার কেবলাজান হুজুরের খাস দোয়ার বরকতে মদিনা ওয়ালার নেক তাওয়াজ্জু শক্তি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি 2-4টি কথা বলার সুযোগ দান করে তাহলে বলতে পারবো, নয়তো বলা সম্ভব না। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। একটা হলো রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? আরো জোরে বলেন। শুরুতে আমি জানেন যে আমি ব্যতিক্রম বক্তা, কারোর সাথে হট্টগোল করা পছন্দ করি না, কাউকে আঘাত করে কথা বলার আমার অভ্যাস নাই। কারণ হেদায়েতের মালিক আমিও না, আমার পীরও নয়, হেদায়েতের মালিক স্বয়ং নবীজিও না, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আমাকে বলার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দান করেছে, আমি বলতেছি, মানা না মানা আপনার ব্যাপার। আমি আজান দিতেছি, নামাজে আসেন আর না আসেন, তাম পৃথিবীর মানুষ যদি নামাজ না পড়ে আমার আল্লাহর কোনো ক্ষতি আছে? তাম পৃথিবীর মানুষ যদি সালাত আদায় করে আল্লাহর কোনো লাভ আছে? জোরে বলেন, লাভ আছে? আমার দায়িত্ব যেটা ইসলামের বিধান জেনে বুঝে যেটুকু বুঝেছি সেটুকু আমি আলোচনা করার জন্য চেষ্টা করব। বাকিটা মানা না মানা আপনাদের ব্যাপার। রব্বে কারীম কাকে হেদায়েত দান করবে, কে এই জান্নাতের বাগানে বসে গুনাহ মাফ করায় নিয়ে যাবে, কেউ বলতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? তো শুরুতেই আমরা দুরূদ শরীফ পড়লাম। এটা নিয়ে অনেক ঝামেলা, এটা নিয়ে অনেক পারাপারি। এই দুরুদের মিলাদুস শরীফে আমরা অনেকেই দুরুদ ইব্রাহিম পড়ি। অনেক আলেম আসছেন, আমার সাথে একজন আলেমের বিজ্ঞ আলেম, ওনার সাথে সাক্ষাৎ হয়েছে, আমার ভাই আসছেন, সাক্ষাৎ হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। মুফতি সাহেব যদি আসেন উপর আসলে বেশি খুশি হব, আপনি আসলে বেশি খুশি হব। তো বিশেষ করে অসংখ্য ওলামায়ে কেরাম, এই যে আমরা দুরূদ শরীফ পড়ি, তাই দুরুদ ইব্রাহিম ছাড়া কোনো দলিল নাই। আমি ইব্রাহিম দুরুদে ইব্রাহিমটা কোন দলিলে আছে? এটা না দুরুদের দলিল, এটা নামাজের দলিল, নামাজের জন্য এই দুরুদ প্রযোজ্য। এই দুরুদটা আমরা যে প্রচলন একটা দুরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখন আমার দেশে মুফতি সাহেবরা বলে এই দুরুদ ফতোয়াই নাই। এটা নাই যারা বলবে এদের মতো বোকা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? একটা সিয়াসিত তার কিতাব দ্বারা মুফতি যারা আছেন একটা মিলায় দেন যে দুরুদ ইব্রাহিম নামাজ ব্যতীত অন্য কোন দুরুদ,
অন্য কোনো দুরুদ, এটা নামাজের দুরুদ, এটা আমরা বলতেছি না। এই দুরুদটা নিয়ে এখন দেখি মঞ্চেও এই দুরুদ পড়ে, দুরুদ ইব্রাহিম দেয়া শেষ করে আমার দেশে কিছু বোকা মানুষেরা। আমার বাবারা, এনাদের এই যে দুরুদ ইব্রাহিমের পক্ষে যারা, এনাদের গুরুর গুরু মুফতি শফিক আহমেদ, লিখে নিবেন দলিলগুলো। আমি আলোচনার মধ্যে পরে যাব, যেহেতু বসেছি আলোচনায়, আমি যদি আবার আপনি ওয়াজ করি আপনাদের অনেকে কষ্ট হইব। আপনারা শোনেন, বিষয়ভিত্তিক ওয়াজ শোনেন, আমি জানি, কারণ আপনারা পল্লীর মানুষ, সুর পছন্দ করেন, কিস্তা কাহিনী বেশি ভালোবাসেন। কিন্তু বাবা, আমাদের সারা জীবন তো আমাদের চোখ বন্ধ থাকলে হবে না, আমাদের চোখ খুলতে হবে, যেটা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? এই কিতাবের নাম হলো ফতুয়ায়ে দেওবন্দ। ফতুয়ায়ে দেওবন্দ লেখছে কিনা জানেন? আল্লামা মুফতি শফিক আহমেদ, যিনি আমার কওমি অঙ্গনের ভাইরা আছেন, খুব খেয়াল করবেন। না পাইলে আমার ওপেন চ্যালেঞ্জ, ভয়ের কোনো কারণ নাই, ওপেন চ্যালেঞ্জ। মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দ, প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আমি নাম্বার দিতেছি, পৃষ্ঠা দিতেছি, কিতাবের নাম বলতেছি, রাবির নাম বলতেছি। না পাইলে ওপেন চ্যালেঞ্জ, আমাকে যে বিচার করবেন বিচারের কাঠগড়ায় দাঁড়াবো। আমার কিছু সংখ্যক ভাইয়েরা খালি দুরুদ ইব্রাহিম নিয়ে ফালাফালি করেন যে এইটা সরো কোনো দুরুদ নয়, এই দুরুদ ইব্রাহিম কোন দলিল আছে এটা আমাকে দেখাইতে হবে, যে এইটা নামাজ ব্যতীত অন্য এই দুরুদের এত ফজিলাত, এত গুরুত্ব, এটা পড়তে হবে, এই দুরুদ সারান্ন কোনো দুরুদ না, আমাকে দেখাইতে হবে। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি দুরুদ ইব্রাহিমকে আমি অস্বীকার করতেছি না, আমি আগে বলছি এটা নামাজের দুরুদ। কিসের দুরুদ? নামাজের দুরুদ, সালাতের দুরুদ। এইটা মুফতি শফিক আহমেদের লেখা ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এই রাসূলের উপরে দুরুদ জীবনে একবার পড়া ফরজ, একাধিকবার পড়া সুন্নাত, যতবার পড়বেন মুস্তাহাব আমল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। কি আমল? মুস্তাহাব আমল। তা আমার নবীজির উপরে শুধু তাই নয়, যারা তাবলিগ জামাতের ভাইরা আছেন, যারা তাবলিগ জামাত করেন, মসজিদে তাবলিগ করেন না, আসেনি আপনাদের দিকে? জোরে কথা বলবেন, আছে? ওয়াজ কিন্তু মুখস্থ করে নিয়ে যাইতে হইব। আমি যে কথাগুলো বলবো অল্প অল্প কথা, খুব খেয়াল করবেন। তাবলিগ জামাতের ভাইরা, ওনাদের একটা কিতাব আছে, কিতাবের নাম হলো ফাজাইলে দুরুদ। নাম কি? জোরে বলেন নাকি? ফাজাইলে, একটা কিতাব আছে ফাজাইলে আমল, আর একটা হলো ফাজাইলে দুরুদ। এখানে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরুদের ফজিলত বর্ণনা করতে গিয়ে আবার এক কিতাব লিখছে, যে কিতাবের মধ্যে আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর ইজ্জত, আমার নবীর দুরুদের ফজিলত বর্ণনা করছে। জোরে বলুন না মারহাবা। এবার আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, এটা আমার কথা না, কোরআন বলতেছে। আল্লাহ বলে ইন্না, নিশ্চয়, ইন্নাল্লাহ, আমি আল্লাহ, ইউসাল্লুনা, আমি পড়েছি, আলান নবী, আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দুরূদ ও সালাম পাঠ করো আমার নবীর উপরে। কেমনে পড়ো? একটা হলো তাসলিমান, তাগিদ দেশে পড়ার জন্য, আর একটা হলো তাজিমান। যদি আল্লাহ বলতে আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ হলো মানুষ, আল্লাহ কয় মানুষ ডাক পড়বে না, নবীর দুরূদের মধ্যে ফজিলাত এটা বর্ণনা করবে, পড়বে হলো ঈমানদারেরা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। আস্তে কইবেন না জোরে কইবেন? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি অল্প কিছু বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করব। এবার সিয়াসিত্তার কিতাব তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা। এই দুরূদের ফজিলত লিখে নেন, যারা মোবাইল আছে দ্রুত। আমি কয়টা নোট করব, খালি সামান্য যে আমরা দুরূদ পড়লেই কয় বেদাত বেদাত, ও মৌলবী। প্রথম দেখা যায় কাঁসা দিছে টুপি মাথায় আছে, কাঁসা দিছে লেংটি, ফরজ তরফ করা কবিরা গুনাহ, কিন্তু গুনাহ করতেছে টুপি খোলে নাই, আছে না? আমার এক দাদা শ্বশুর ছিল, কথা বুঝলেন? ওনারে যায় দিয়ে আল্লাহর কসম, যদি মিথ্যা হয় আল্লাহ আমার জবান কেড়ে নিবে। যায় দেখি পাট জাগ দিচ্ছে, পাট চেনেননি? কোষ্টা। তা দেখি মাল কাঁসা দিছে, এই পর্যন্ত পুলে উঠে আর রুপি আমি গেছি। তা আমি সালাম দিছি, আমি তো জানি না যে অবস্থা, আসসালামু আলাইকুম। নতুন তো উনি আয়া দেখি পুলো বের করে, আমি কই দাদা এটা কি ঘটনা কি? কয় দূর আটটসি বেদাত। আটটসি বেশি দূরে নয়, মুরার জমিনে, বেশি দূরে নয়, মুরা, এই মুরা
মুড়া চেনেননি? চেনেন? যদিও আমার দুঃসম্পর্ক, এমন সম্পর্ক নাই, বিচ্ছেদ। তো এই শ্বশুর আমাকে, উনি যদি না বলে আল্লাহ আমার জবান কিনে, উনি আমাকে বলতেছিল বেদাত আর তসি বেদাত। আমি দাদা কাঁচাটা খোলো। কই কেন? আমাকে টুপিটা খোলো নাই কাঁচা খোলো, দুইটার একটা খোলো। কথা বুঝেননি? মাল কাঁচা দিয়া পাট জাগ দিতেছে, এটা জায়েজ, টুপি খুলতে রাজি নাই। নাউজুবিল্লাহ বলেন না। ফরজ তরফ করা কি? কবিরা গুনাহকারী জাহান্নামী। জোরে বলেন ঠিক কি না? দাদু ভাইরা খুব খেয়াল, খুব খেয়াল। কিতাবের নাম লিখে নেন, তিরমিজি শরীফের 2য় খণ্ড 203 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন। বাংলা কোন কিতাব নয়, একদম আরবি টু আরবি যে কিতাব। নাম্বার 2 2 লাইন, লাইনটাও বলে দিচ্ছি। এই লাইনের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলবীরা যারা কয় দুরূদ ইব্রাহিম ছাড়া কোনো দলিল নাই, আমি কই তোমরা একটা দলিল আমাকে দাও যে এই দলিল পড়ার জন্য নামাজ ব্যতীত অন্য কোথায় এর ফজিলাত আছে আর দলিল আছে, আমাকে দেখতে চাই আমি। আল্লাহু আকবার বলেন। বেহেশতে যাওয়ার চেনেন নি নাম? বেহেশতে যাওয়ার চেনেন? 222 নাম্বার পৃষ্ঠা। এটা বাংলা কিতাব, আমাদের লেখা না, আশরাফ আলী থানভীর লেখা, যেটা আমাদের চরমনায় মরহুম ইসাক সাহেব মরহুম ফজলুল করিম মরহুম আপনার ফাইজুল করিম যাদের আহলে বায়াত, ইনি ভালো করে বেহেশতে যাওয়ার এখানে লিখেছেন আশরাফ আলী থানভীর। এবং মুসলমান কেউ এই যে আমাদের দুরুস মিলাদ শরীফের যেটা বলতেছেন, আশরাফ আলী থানভীর বলছেন, কেউ বলে সিরাতুন নবী, কেউ বলে মিলাদুন নবী, কেউ বলে এটা, আবার অন্তরে উভয় একই। সিরাতুন নবী, মিলাদুন নবী বা মিলাদ, এই যে দুরুস শরীফ দুইটা একই। কেউ সিরাতুন নবী বলে চালিয়ে দিতেছে, কেউ মিলাদুন নবী বলে চালিয়ে দিতেছে। দুইটা একই আমার নবীর শান, সেটা হলো নূর নবী রাহমাতাল লিল আলামিনের গুণগান। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কে লিখছেন? ওনারই নাসাই শরীফের 1ম খণ্ড 145 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইন। আমি কিতাবের নাম বলতেছি, লাইন বলতেছেন, মুফতি সাহেব আছেন, আপনি লিখে নেবেন, না পাইলে আয়া ওফেন চ্যালেঞ্জ করবেন। আমি কিতাবের নাম বলতেছি, এর মধ্যে যে দুরূদটা আমার নবী শানে, কোন নবীর? যিনি নবীদের নবী, কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন, যিনি শুধু আমার আপনার নবী নয়, যিনি দু জাহানের নবী, আসমানের নবী, জমিনের নবী, নবী কুলের শিরোমণি, রাহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ। কোন দুরূদ? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, যেটা বিশ্ব জাকের মঞ্জিল এবং সুন্নি আকীদার সকল ভাইরা পড়ে এই দুরূদটা পড়ে। জোরে বলেন মারহাবা। অনেকে এখানে একটা বিষয় শাফি আনা মুহাম্মদ বলে, শাফি এনা হবে, আনা শব্দের অর্থ আমি, এনা শব্দের অর্থ উনি। সুতরাং এই দুরূদের ফজিলাত বর্ণনা করতে যায় অসংখ্য উলামা ইকরাম, যেখানে শাফি এনা মুহাম্মদ হবে, শাফায়াত করবে আমার নবী আমাকে, এখানে বলতে যে অনেকে বলে শাফি আনা, নবীকে পার করব আমি। বলেন বড় একটা ভুল নাকি? যেটা বলেন ভুল না? এই জন্য উলামা ইকরাম এটাকে সূরা করেছে, সেটা হলো যে শাফি এনা বলতে যে অনেকে শাফি আনা বলে ফেলে। যেমন কুল মানে বলো আর কুল মানে খায় ফেলো, এক কুল মানে খাও আর এক কুল মানে বলো। সুতরাং আমার নবীজিকে, আমার নবীজি তামাম পৃথিবীর সমস্ত উম্মাতের তরণওয়ালা, কামলিওয়ালা, যিনি নবীদের নবী, রাহমাতাল লিল। আর একটু জোরে, কষ্ট পাচ্ছেন? ওয়াজ পরে করি না, ওয়াজ করবো? কথা কইতে নির ভাই, বোঝা যাচ্ছে? আপনাদের বোঝানোর জন্য আমি আস্তে আস্তে খন্ড খন্ড বলি। এইবার আমার কিছু ভাইয়েরা, যেটা আমার রসুলের উপরে ওই যে 2টা কায়দা, একটা হলো আমরা কিয়াম করি, কিয়ামটাকে অস্বীকার করে ফেলতেছে একবারেই। যাও দুরূদ 2-1 পড়ে, এটাকে নাজায়েজ। একটা কায় 2টা কায়, একটা তাসলিমান আর একটা তাজিমান, সম্মানের সঙ্গে। কিয়াম শব্দের অর্থ দাঁড়ানো বা রসুলকে সামনে। এখন বলে নবীজি হাজের নাজের নাই, দাঁড়াইয়া যদি সামনে না থাকে তারে সালাম দেওয়া যাবে না। আমার নবীজি বলছে কোন উম্মাত যদি লক্ষ মাইল দূর থেকেও সালাম দেয়, এমন নিকটতম আমি 2টা ফেরেশতা, আমার আল্লাহ ফেরেশতা নাজিল করেছে, এই ফেরেশতাগুলো এত নিকটে থাকে, সেকেন্ডের মধ্যে আমার আল্লাহ বলেছে, আমার নবীজি বলেছেন, এই ফেরেশতা পৃথিবীর মধ্যে যত হাজার মাখলুকাত তত হাজার ওই ফেরেশতার কান। সুবহানাল্লাহ বলেন না?
একটু আস্তে করবেন না জোরে করবেন? ওই যে দুজন ফেরেশতা নিয়োগ করে রেখেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূলের কাছে দুরূদ পৌঁছাবে, এই ফেরেশতার অতগুলো কান, অতগুলো মুখ, এতগুলো মুখ, এতগুলো কান। এখন এখান থেকে লক্ষ মানুষ যদি সালাম দেয়, সবার সালামের জবাব একবারে নবীজির কাছে পৌঁছায় দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। এতগুলো, যতগুলো মাকলুকাত, যতগুলো পৃথিবীতে যত হাজার মাকলুকাত, তত হাজার ওই ফেরেশতার কান, তত হাজার ওই ফেরেশতার মুখ, একবারে সবাই নালিশ দিতে পারে, আল্লাহ ওই কাজীর বল্লভ দিতে অমুক অমুক ব্যক্তি, অমুক অমুক ব্যক্তি আমার নবীর সালাম দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সালাম দিছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। আর রাসূলের রওজায় যায় যদি কোনো ব্যক্তি সালাম দেয়, নবীজি সরাসরি জবাব দেয়। এই কোন মুফতি সাহেব আসেননি খণ্ডন করার মতো? রসুলকে সালাম যদি যা দেয়, রসুল রওজা পাক থেকে সরাসরি সালামের জবাব দেয়। আর বিশ্বের যে কোনো প্রান্তে সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে এই সালামের জবাব মদিনার নবী, কামলিওয়ালার নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছে দেওয়া হয়। জোরে বলেন কে পৌঁছায় দেয়? ওই যে দুইজন ফেরেশতা আছে, যে দুইজন ফেরেশতা, তাদের মুখমণ্ডল এই দুনিয়ায় যত হাজার মাকলুকাত, তাদের এতগুলো মুখ দিছে, এতগুলো কান দিছে, সব শুনতে পায়, সুতরাং প্রত্যেকেরটা নিতে পারে। এখন অনেকের প্রশ্ন থাকতে না, ফেরেশতা হলো দুইজনে, এই একজন ফেরেশতা এত মানুষটা কেমনে লইব? এইরকম কিছু বোকা আছে না? বলেন যে আছে না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। এবার এইটা হলো তাসাউফ তথ্য। 41 নাম্বার পৃষ্ঠা লিখেছেন কে জানেন? শামসুল হক ফরিদপুরি। চেনেননি নাম? জোরে বলেন। ইনার বাড়ি কই? ফরিদপুরের ওয়াজ করে যায়, বেশি দূরের দরকার নাই। বাইরের মানুষ আপনাদের এমন জগৎ বিখ্যাত একজন শায়েখ, জগৎ বিখ্যাত একজন লেখক, আল্লাহর মাহবুব বান্দা শামসুল হক ফরিদপুরি। উনি লিখলেন কি? ইনি লিখছেন রসুলের উপরে। শামসুল হক ফরিদপুরি উনি নিজে রসুলকে কিয়াম করেছে, রসুলকে সালাম দিয়েছে, এবং তার অনুসারীদের সে নিজেও প্রতি বছর একটা অনুষ্ঠান করতেন, যে অনুষ্ঠানে শামসুল হক ফরিদপুরি নিজেই আমার রসুলকে সালাম দিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন তার মুরিদান যদি কয় এটা হইতো না, আমি কইদের মতো গাদা আর কেউ নেই। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? মরহুম ইসাক সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, এই সরমুনার ভাইরা হনো, আমি যদি ভুল বলে থাকি তোমার পীরে লাগাও ফোন। মরহুম, আমি বলছি কারুর গন্ডগোল করতে আসি নাই। মরহুম ইসাক রাহমাতুল্লাহ আলাইহি উনি আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করেছে। ওনার জীবন দশায় একাধিকবার আমার রাসূলের উপরে দুরূদ ও সালাম পাঠ করেছে, আমার রাসূলকে সালাম দিছে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। এখন ওনাদের একটা কিতাব, এই মুসলমান গভীর মনোযোগ, এই যে হবে আপনার এখানে চরমোনা পীর, এখানে আপনার অনেকগুলো, এখানে অনেক আছে, এখানে যদি বলতে যাই এখন অনেকেই কষ্ট পাবেন যে ওনার মরহুম ইসাক সাহেব উনি তো নিজেও সালাম দিছেন, আশরাফ আলী থানবীর সালাম দিছে। এখন বলে যার লেখক যারা, আমরা অনেকেই আশরাফ আলী থানবীর মানেই না। জোরে বলেন ঠিক কিনা? অনেকে চিন্তা করি আমরা কি মানতে পারি না। জোরে বলেন মানতে পারতেছি না। কারণ কি? কারণ আমরা মুরব্বীদের কথা, এখন মুরব্বীদের সম্মান করা ভুলে গেছি। এক কথায় মুরব্বীদের কথা সম্মান করা ভুলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? এখন আমরা রসুলকে সালাম দিই, পৃথিবীর মধ্যে একটা নবী, এ নবী সালাম আলাইকা। আমার বাবারা, আমার রসুলের ওই কারবালার ময়দানে, সোহাদায়ে কারবালার ময়দানে আমার গভীর মনোযোগ একটা কথা বলি, সেটা হলো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। নাম কি? গাউসে পাক আব্দুল কাদের জিলানী। উনাকে জিজ্ঞাসা করা হলো, এ আব্দুল কাদের জিলানী, আপনার মর্যাদা বেশি না নবীর সাহাবীদের মর্যাদা বেশি? কথা বলেন। আব্দুল কাদের জিলানী বলতেছিলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী মহিউদ্দিন বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, শুনে নাও, এই পৃথিবীর মধ্যে নবীর সাহাবীরা যে ময়দান দিয়ে ঘোড়া চালাইতো, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলি পড়তো, সেই ধুলি কোন সমতুল্য আমি গাউসে পাককে এত বড় মর্যাদার অধিকারী হতে পারি নাই। তাহলে বোঝা গেল যে গাউসে পাকের
কুতুব গাউসে পাক, যিনি জগৎ বিখ্যাত একজন ওলি, উনি বললেন যে আমি তার নবীর সাহাবীদের ঘোড়ার পায়ের ধুলির সমতুল্য হতে পারি নাই, সুতরাং এই মর্যাদা আল্লাহ আমাকে দেয় নাই। তবে সেই নবীর সাহাবীরা যখন জয়নাল আবিদিন, যখন ওই শুহাদায়ে কারবালা যখন শহীদ হলো, তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হুসাইন নবীর কে নাতি ছেলে, নবীর কি হয়, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেছিলেন ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, ওই মৌলবীরা হন, বলতেছি ইয়া মুহাম্মাদান, হে আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদান বলে ওদিন চিৎকার মেরেছিল। সুতরাং রাসূলকে ইয়া নবী বলে, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছে নবীর নিজের নাতি ছেলে। আমরা উম্মতিরা বলি ইয়া নবী সালাম আলাইকা, হে আমার নবী, হে আমার নেতা, আপনার উপরে রহমত বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। দলি ইমাম হুসাইন এবং জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন বলতেছেন ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান, আরবিতে বলতেছে, আমরা তো বাংলায় বলি। আমার বাজারের আজকে সেই আমার নবীর যেই সালাম দিই, আমার দেশের কিছু পাপী বান্দা আছে, তাদের খুব কষ্ট হয়, বড় দুঃখ লাগে। এটা গেল কিয়ামের বিষয়। এবার একটু আপনাদেরকে নিয়ে অল্প একটু কথা বলি মোনাজাতের বিষয়। এখন আমার দেশে সালাম ফিরে মোনাজাত বন্ধ হয়ে গেছে, জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন। এই কিতাবের নাম শোনেন ভালো করে, দাওয়ান দ্বিতীয় খণ্ড 33 নম্বর পৃষ্ঠা। আমাদের কিতাব না, এটা কওমি অঙ্গনের কিতাব। যেহেতু আল্লাহ পাক আপনাদের জ্ঞান দিছে, বুদ্ধি দিছে, সুন্নি জামাতের আত্মশীর কোনো কিতাব নয়। এই কিতাবটা হলো কে, দাওবান মাদ্রাসায় দাওবান, ওরে বাবা রে বাবা, জগৎ বিখ্যাত পাগড়িওয়ালারা, বড় আলেমরা, যাদের নাম শুনলে মানুষ থরথর করে কাঁপে। ওই মাদ্রাসার বড় মুহাদ্দিস, হেড মুহাদ্দিস আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা দ্বিতীয় নম্বর কিতাবের মধ্যে, দ্বিতীয় খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে, পৃষ্ঠা নম্বর 33, এর মধ্যে লেখলেন রাসূলের উপরে 5 ওয়াক্ত নামাজ দোয়া করে সর্বহালাতে, 5 ওয়াক্ত নামাজ এবং জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে। উনি কিবলা করেছেন, শরিয়াতের কিবলা হলো কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। এখন আরশে আজিম না আসিনা, মুনাজাত করো মিয়া। শরিয়াতের কিবলা যদি নামাজ পড়তে হয়, শরিয়াতের কিবলা কাবার দিকে লক্ষ্য করতে হয় কি হয় না? কথা বলেন, আপনারা কোন দিকে নামাজ পড়েন? জোরে বলেন, কোন দিকে? আস্তে কইবেন না জোরে কইবেন? কাবার দিকে। শরিয়াতের কিবলার নাম কি? কাবা। জোরে বলেন কি? কাবা। আর দুজাহানের কিবলা মারহাবা, রাহমাতাল লিল, আরো জোরে বলেন না। আমি একদম আপনাদের, আমি ওই বড় বড় ফতোয়া দিয়ে বড় বড় ইবারত পড়তেছি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য ছোট্ট ছোট্ট কথাগুলো বলতেছি, শিকার জন্য। জামাত জাকের ভাইরা জন্য নিজে একজন যখন ধরবে সে নিজেই যেন উত্তর দিতে পারে। কারণ আমি এখন আমার চিন্তাধারা যে আমি যে কোনো মাহফিলে গেলে কিছু সময় আমার ভাইদেরকে কিছু দিব, যেটা নিলে আমার ভাইরা যারা আরো 2-4 জনের সাথে টক্কর দেওয়ার মতো ক্ষমতা তারা রাখতে পারে, যেন সবসময় আলেমের খোঁজ না করতে পারে। কারণ আমি এমন ভাবে কথা বল যেটা আপনারা একটু দেল খাটাইলে, 2 বার একবার দেখলে, 2 একবার শুনলেই ইনশাআল্লাহ ওই বড় বড় আলেমদের সঙ্গে বলতে তো পারবেন অমুক পৃষ্ঠা অমুক জায়গা আছে দেখো। এইবার উনি দেখবো যখন দেখো আহেরে কাম সারছে, কথা বুঝলি রে বাহা। কারণ আমাদের দলিল ছাড়া কোনো কাজ নাই। এই জমি চাষ করতে হইলে দলিলের দরকার। দলিল না করে দলিল নাই, আরে দলিল নাই মানে সুন্নি জামাত বিশ্ব জাকের মঞ্জিলের কোন আলেম, জাকের মঞ্জিলের কোন জাকের ভাই দলিল ছাড়া চলে না। জোরে বলেন ঠিক কিনা? শরিয়াতের ঘর খেলাফ করে চলে না। যদি কোনো ব্যক্তি চলে তার মন গড়া মতো চলে। জোরে বলেন ঠিক কিনা? সে তার মন গড়া মতো চলে। আমার ভাইয়েরা, দৈবার মোনাজাতের বিষয় বুখারী শরীফের 2য় খণ্ড 937 নম্বর পৃষ্ঠা। কত? কথা বলেন। 37 আমার পৃষ্ঠার মধ্যে এখানে আছে 2 নম্বর কলম, 2 নম্বর লাইনে মোনাজাত 5 ওয়াক্ত নামাজ জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম। মুরব্বী, বাজান উঠলা কে? বাজান দোয়ার, আমি তো আপনাদের পক্ষে, দোয়ার পক্ষে কথা বলতে না বসলে হইব না? আমার বাপদাদার কথা বল, ভালো কথা বলতেছি, এরপরে যদি আপনি না ভাল লাগে তাহলে তো বিপদ। আপনি কি দোয়ার বাইরের লোক? যদি কারো ডায়াবেটিস না থাকে দয়া করে উঠবেন না, আল্লাহর গজব করবে যদি কোনো ব্যক্তি ওঠেন। কারণ হলো
বুঝে উঠবেন, কারণ রহমতের এখন ভালো কথাগুলো শয়তান আপনাকে শুনতে দেবে না। মাস্টার ইবলিস আপনাকে ঘায়েল করবে, কথা বুঝেননি? ইবলিস আপনাকে বিতাড়িত করার চেষ্টা করবে। এ মুসলমান শুনে নাও, এবার বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 938 নম্বর পৃষ্ঠা, আর হলো বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 9037 নম্বর পৃষ্ঠা, আর এখানে হলো 900 মুসলমান 38 নম্বর পৃষ্ঠা। বুখারী শরীফের প্রথম খণ্ড 140 নম্বর পৃষ্ঠা। এরপরে ইমাম যখন নামাজ আদায় করবে, খুব খেয়াল, এই যে বুকারুরা কয় বুকারিতে নাই, তিরমিজি নাই, ও মৌলবীরা কই পালি, আমি দলিলগুলো দিতেছি, পৃষ্ঠাগুলো লাগবেন, কয় এতে নাই, ওতে নাই, এতে নাই, কয় বুকারিতে নাই, তিরমিজি নাই। আরে তুই তো পড়িসই নাই বেটা, তুই তো পড়িসই নাই, বুকারি নাম শুনছস, পাইছস হয়তো বাংলা একটা বুকারি সঠিক কিতাব পাইছস, এটার মধ্যে টুকাটুকি করে পাইছ নাই। আমার মুসলমান, ইমাম সাহেব যখন দোয়া করবে সকল মুসল্লিদেরকে নিয়েই দোয়া করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। কেমনে? ইমাম সাহেব সালাম ফিরাইবে বা জিয়ারত করবে, সর্ব হালাতেই মুসল্লিদেরকে নিয়ে আল্লাহর দরবারে দুটি হাত উঠাইবে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 137 নম্বর পৃষ্ঠা। ফরজ নামাজ যেহেতু 2 রাকাত করে ফরজ হয়েছে, 2 রাকাত করে, যখন ইমাম সাহেব ফরজ নামাজে সালাম ফিরাবে, ভালো করে তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 137 নম্বর 87 নম্বর পৃষ্ঠা, ইমাম সাহেব যখন, যদি কোনো ব্যক্তি ইমামের পিছে সালাত আদায় করে বা একাকার পরে ফরজ নামাজ ব্যতীত, সে যেন রব্বে কারীমের কাছে দোয়া করে নেয়, প্রার্থনা করে নেয়, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার বুখারী শরীফের প্রথম খণ্ড, এ মুসলমান, 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, 51 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইনে, এখানে নামাজ ফরজ হয়েছে 2 রাকাত করে। সুতরাং ইমাম সাহেব যখন প্রথম জগতে, এখন তো 4 রাকাত 3 রাকাত 2 এক এক নবীর পরে 2 রাকাত 1 রাকাত এরকম ফরজ হয়েছে, 2 রাকাত 2 4 কার, যেমন বইটা খায় 2টা বইটা খায়, 4 রাকাতে 2টা বইটা খায়। এই ইমাম সাহেব যখন সালাম ফিরেবে, সেজন্য অবশ্যই আল্লাহর দরবারে মুসল্লিদেরকে নিয়ে হাত তুলে দোয়া করে, জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। এবার সর্বশেষ তিরমিজি শরীফের 87 নম্বর পৃষ্ঠা, এ মুসলমান, নামাজ যখন আদায় করবে মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব যখন নামাজ আদায় করবে, নামাজের পর অবশ্যই মুসল্লি বা একাকার যখনই সে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে, দোয়া করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما